কিরে বন্ধু, মন খারাপ কে? কি হয়েছে? বন্ধু, এই সময় তুই এখানে? আগে ক, তুই তোর মন খারাপ কে? তোর কি হয়েছে? বন্ধু, কি বলবো দুঃখের কথা। অনেক শখ করে একটা ঘর দিতেছিলাম। হ্যাঁ, তোরা তো সবাই জানোস, কিন্তু দেশের যে পরিস্থিতি, আর তো পারতেছি না বন্ধু। এখন কি সমস্যা তুই সেটা বল। মিস্ত্রি বলছিল 4 লাখ টাকা হলে ঘর ক্লিয়ার হয়ে যাবে। হুম। কিন্তু দুঃখের বিষয় কি বলবো, অলরেডি 8 লাখ টাকা খরচ করে ফেলছি, তবু কাজ শেষ করতে পারতেছি না। আচ্ছা বন্ধু, তুই তো এখন বিপদে পড়ে গেছস, তাহলে বন্ধু হিসাবে আমি তোর জন্য কি করতে পারি? রডের দাম প্রচুর পরিমাণ বেড়ে গেছে, সিমেন্টের দাম বেড়ে গেছে, ইটের দাম বেড়ে গেছে। যখনই তাদেরকে জিজ্ঞেস করি 3 দিন আগে নিয়ে গেলাম এই দাম দিয়ে, আজকে কেন দ্বিগুণ দাম, তখন তারা বলে জ্বালানি সংকট, সেজন্য সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে। তুই যদি পারিস তাহলে আমাকে 2 লাখ টাকা দে। জানোস তো বর্ষাকাল, ঝড় তুফান হবে, ঘরটা যদি না দাঁড় করাই আমি তো বন্ধু খুব বিপদে পড়ে যাব। বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামতে হবে। 2 লাখ টাকা দিয়ে আমাকে ধার দে, আমি তোকে সময় মতো দিয়ে দেবো, ঘরটা একটু দাঁড় করাই। তোরা 2 লাখ টাকা দিতে পারি? আমার 2 লাখ টাকা আমার কাছে আছেও, তবে আমি এক জায়গায় একটু জমি রাখতে চাইছিলাম, ওই টাকাটা তোরে আমি দিতে পারি। তবে তবে কি বন্ধু? তবে তোরে 2 লাখ টাকা দিমো আমি, কিন্তু 6 মাস পরে তোর আমার 3 লাখ টাকা দিতে হবে। টাকাটা বাড়ায় দিতে হবে কেন? তোরে এমনি এমনি টাকা দেবো কোন শালায়? এমনি যদি নেস তো নে, আর না হলে তুই কি করবি কর। আচ্ছা ঠিক আছে বন্ধু, যেহেতু আমি বিপদে পড়ছি, তুই তাহলে টাকাটা দে, আমি ঘরের কাজটাকে শেষ করি, তারপরে 6 মাসের ভিতরে আমি তোর টাকাটা পরিশোধ করে দেবো। কথা কাজে মিল থাকবো তো? দোস্ত, তুই যদি কোনো প্রমাণ চাস, কোনো ডকুমেন্টস লাগে, তাহলে আমি সেটা দিতে রাজি আছি। কি লাগবে তুই শুধু বল। তাহলে একটা কাজ করিস, তোর বাড়ির দলিলপত্র নিয়ে কাল সকালবেলা আমার বাড়িতে আসিস। তার মানে তুই চাচ্ছিস যে আমার এই বাড়ির জমির দলিল তোকে দিয়ে দিতে হবে? আরে শোন, আমি যে তোর টাকাটা দিব সেটার একটা প্রমাণ রাখতে হবে না? আচ্ছা, এখন আমি যেহেতু বিপদে পড়ছি, তুইও বন্ধু মানুষ, তুই তো আর আমার ঠকাবি না। আচ্ছা, আমি কালকে তোর বাড়িতে আসতেছি, আমার বাড়ির জমির দলিলপাতি সব কিছু নিয়ে তুই টাকাটা রেডি রাখিস। আচ্ছা ঠিক আছে, সকালে চলে আসিস, ভালো থাকিস। হ্যাঁ রাব্বি, খারা, তুই যে